মুহূর্তে আমরা চলে এসেছি কাশীনাথ দাসের কারখানার ঠিক সামনে। এখানেও আমরা জিজ্ঞেস করে নেব যে এবছর দুর্গা প্রতিমাতে তোড়জোড় ঠিক কেমন চলছে, কি বলছে শিল্পীরা, তাদের কথা শুনে নেব তাদের মুখে। চলুন আগে ভেতরে প্রবেশ করি। আমি একেবারে ভেতরে প্রবেশ করেছি কাশীনাথ দাসের কারখানার ভিতরে। কথা বলবো এখানকার শিল্পীর সঙ্গে। নমস্কার। এই যে প্রত্যেক বছরের মতোই একটা তোড়জোড় আছে দুর্গা প্রতিমা তৈরিতে, কি বলবেন এই বিষয়ে? তোড়জোড় আছে, সেই রকম আমাদের ক্ষেত্রে কোনো তোড়জোড় নেই। পয়সা করি দাম বাড়ছে না, হ্যাঁ দিদি দিচ্ছেন, আমাদেরকে তো কিছু দিচ্ছে না, আমাদের কোনো সাহায্য নেই, বিশেষ করে বহরমপুরে কোনো সাহায্য নেই। সেই রকম কি লাভের মুখ দেখছেন? সেই রকম লাভের মুখ দেখতে পাওয়া যাচ্ছে না, ওই চলছে কি, এর বিষয়ে বলার তো কিছু নেই। দিচ্ছে না যখন, বহরমপুরে কোনো হেল্প নেই, লোন নেই, এই শিল্পীদের ওপর কোনো লোন নেই বা কোনো ইউনিয়ন নেই, তো সেই জন্য লোন নেই। এটা 125 বছরের কারখানা, সব থেকে পুরনো কারখানা বহরমপুরে। হারিয়ে তো যাচ্ছি, অবশ্যই হারিয়ে যাচ্ছে। এখানে শিল্পতে কিচ্ছু আর নেই, এখানে আর কিছু বলারও নেই, কিছু অনেকে দেখছে না, কেউ সরকারও দেখছে না, কেউই দেখছে না এখানে। না, নতুন প্রজন্ম কেউ আসছে না এতে, না নতুন প্রজন্ম উঠছে না, খুব কম, খুবই কম। নিজের ছেলেরাই তো অন্য লাইনে চলে যাচ্ছে, কি করবে, দিন রাত খেটে পেট ভরছে না। 9টা 10টা 12টা ঠিক থাকে না, থাকে না। এখানে কিছু মন্দিরে আছে, হ্যাঁ কয়েকটা আপনার মন্দিরে আছে। হ্যাঁ শুরু হয়ে গেছে, এখন চলছে কাজ। আর্থিক সহযোগিতা পেলে তো অবশ্যই ভালো হতো আমাদের, না সরকারের যদি কিছু থাকতো বিনা ইন্টারেস্টে, তাহলে লোন করলে কাজটা সুবিধা হতো। দাম বেড়েছে, কিন্তু জিনিসের দাম বেড়েছে, তা সেই হারে দাম তো কমিটি দিচ্ছে না আমাদেরকে, না দিদি দেখছেন, দিদি দিচ্ছে 85,000, কিন্তু সেই টাকাটা আমাদেরকে দিচ্ছে না কিছু। শিল্পীদের বা কোনো লোন নেই, বহরমপুরে তো বিশেষ করে কোনো লোন নেই, কিচ্ছু নেই শিল্পীদের ওপর। যা দিচ্ছে পুজো কমিটিকে দিচ্ছে শিল্পীদের, কিন্তু সাহায্য করলে কাজের শেষে আবার শোধ করে নিত, সেটা ঠিক ছিল। এখানে তো কোনো সাহায্য নেই না। কাশীনাথ দাসের কারখানায় আমরা এলাম, কথা বললাম এখানে শিল্পীর সঙ্গে। কথা বলে জানতে পারলাম কোথাও যেন হারিয়ে যাচ্ছে সেই শিল্পী, কারণ তারা সেইভাবে লাভ পাচ্ছে না, লাভের মুখ দেখতে পাচ্ছে না, কোনো রকম আর্থিক সহায়তাও তারা পাচ্ছে না। প্রতিটি পুজো কমিটিকে টাকা অনুদান দিচ্ছে ঠিকই, কিন্তু ওরা চাইছে যাতে শিল্পীদেরও কোনোভাবে আর্থিক সহায়তা করা হোক, এবং সেই কথাই তাদের মুখে ফুটে উঠল আজকে। আবার আমরা ফিরে যাব অন্য কোনো শিল্পীর ঘরে। চলুন।